নমস্কার বন্ধুরা, রঙ্গবতী মহিলা চলে এলো। একটু টিভিটা দেখছিলাম। যা হচ্ছে কাণ্ড কারখানাগুলো, রক্তারক্তি, এটা হতো কি? এই রক্তারক্তি দরকার ছিল? হ্যাঁ, একটু শুয়েছিলাম বলি একটু দেখি। সারাদিন খাটাখাটনি পরিশ্রম, তারপরে একটু রেস্ট নিই। সে রেস্টটা নিতে পারছি না। তা যাই হোক, তার মধ্যে আমার ঘরে আছে দুজন, মানে 4 টাইম 5 টাইম হেসেল ধারে আমার দিন কাটছে। যদি এই হেসেল ধারে দিনটা না কাটতো তাহলে তো মনে হয় একটা কিছু করতে পারতাম জীবনে। ঠিক আছে, তা যাই হোক, সেটা আর পারলাম না। এই সবে খাইয়ে দাইয়ে গেছি, আবার এসছে সব খাবার খোঁজে, বুঝলেন। তা বলি না, ওকে একটু ভিডিও করি বসে বসে। তা যা দেখলাম টিভিতে, এটা কি প্রয়োজন ছিল? কে সন্দীপ ঘোষ আর কে নন্দীপ ঘোষ, নাম গেছে ভুলে। তার দুটো বদমাসকে পেয়েছেন আপনারা হাতের নাগালে, তাই তো? তখন কি মানে তাদেরকে উচিত শিক্ষা ছিল ধরে পাবলিক ঠ্যাঙানো, ঠ্যাঙানোর পর তাদের মুখ থেকে বার করা। কোনো পুলিশ প্রশাসন না, কোনো মন্ত্রীমশাই না। আপনারা কি এখানে খালি মন্ত্রীর পদত্যাগ, মন্ত্রী নিয়ে খেলতে এসছে? মন্ত্রীর পদত্যাগ কেন? দাদারা, দিদিরা, দিদি ভাইরা, দাদা ভাইরা, যখন ভোট আসবে মন্ত্রীকে ভোট দেবেন না। মিটে গেল মন্ত্রীর পদত্যাগ, আপনি হেঁটে সরে যাবে। শুধু কি চাই? বিচার কি চাই? মন্ত্রী পদত্যাগ চাই, পদত্যাগ চাই। আপনারা গদি নিতে এসছেন? গদি বলুন না, গদি চাইছেন? সবাই গদি নেবেন? হ্যাঁ, পদত্যাগ, মন্ত্রীর পদত্যাগ, পরে দেখবেন মন্ত্রীর পদত্যাগ। এখানে মন্ত্রীর পদত্যাগ চাইলেই তো সব শেষ। ঠিক আছে, এখানে মন্ত্রীর পদত্যাগ কোনো প্রয়োজন ছিল না। কি ছিল? যে বদমাসটা করেছিল, সেই বদমাস একটাকে তো পেয়েছিলেন, সেই একটাকে একদম মানে শুলে চড়ানোর মতো পাবলিকরা ধরে পেশাই করে জম্পেশ করে তাকে পানিশমেন্ট দিন। মুখ থেকে বেরোবে, ঠিক বেরোবে, চাপ পড়লে বাপ, ওর ঘাড়ে কটা মাথা আছে একদম নুয়ে যাবে। তারপরে বন্ধুরা কি দরকার ছিল? সেই শালাকে ধরে নিয়ে আসো, সেই শালাকেও ধরে প্যাদানি দিয়ে দাও। কিছুটা হলেও তো মানে করেছে, যারা করতে চাইছে আরও এর পরবর্তীকালে কিছুটা শিক্ষা পেয়ে যেত। আপনারা খালি মন্ত্রীর, প্রধানমন্ত্রীর, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই। আরে বাবা, গদি চড়ছেন আপনারা, পদত্যাগ? হ্যাঁ, যা দেখতে পাচ্ছি রক্তারক্তি কাণ্ড, কি দরকার ছিল এসব করার? ঘাট টানলে মাথা আসবে, বাপ চাপ পড়লে বাপ বললে বাপ বলবে, পুলিশও না, মন্ত্রীও না, পাবলিকের মা দুনিয়ার বার হয়ে যেত। ঠিক আছে, তারপরে এই পুজো এলো, এমনি সব ফেসিয়ালের জন্য ওই 14 জন 132 জন মহিলা। আরে বাবা, এমনি পুজোর সময় তারা ফেসিয়াল করতে ব্যস্ত থাকে, তা পুজো চলে এলো রক্তারক্তি ফাটাফাটি, আর কোথায় হাতে টাইম আছে সেটাকে প্রলেপ লাগাবে, ফেসিয়াল করবে? বন্ধুরা বলুন তো, কোনো দরকার ছিল না এসব করার। মন্ত্রীর পদত্যাগ, 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 বাবা মন্ত্রীর গদি চাই, গদি। আরে মন্ত্রীর মানে কৃতিত্ব দেখাতে এসছেন কি আপনারা? মন্ত্রীর পদত্যাগ খালি ফোন খুললেই। এটা কি হলো? বিচারটা কি হলো? মন্ত্রীর পদত্যাগ করতে এসছেন না? যে করেছে বদমাস তাকে পানিশমেন্ট, উদম পানিশমেন্ট দিয়ে দাও। একটা ধরলে 5টা আসবে, চাপ পড়বে, বাপ বলবে। সালা কি হচ্ছে জানি না, যেটুকু বলার বুঝিয়ে দিলাম। খাই আমরা ঘরের কাজ করে সারাদিন পরিশ্রম করে, জাস্ট একটু ভিডিও করছে সেহেতু ভাইরাল করবে বলে। এই আজ এই হয়েছে, কাল 18 জন রেপ করেছে। এ কি চলছে? ফালতু ফালতু ফালতু, কান দুটো না ঝলসে গেল, সারাদিন খেটে খুঁটে ঝলসে যাচ্ছে। সন্তান স্বামীর ফর্সিমন্দি খাটতে খাটতে হেসেল ধরে। আর এই শুনতে শুনতে যেহেতু ভিডিও করছি বলে তাই, নালে এতে ইধার সে ঢুকায়া ইধার সে বাহার নিকাল করে খেটে পিটে খাই দাদা দিদিরা। ও পরোয়া নেই করতা হ্যায় এলো। ঠিক আছে, বাপ রে বাপ, শুধু মন্ত্রীর পদত্যাগ, পদত্যাগ, পদত্যাগ। মন্ত্রীর পদত্যাগ করতে গিয়ে নিজেরাই পাপিষ্ঠ পদতলে যাচ্ছেন ঢুকে। কি দরকার ছিল বাবা এইসব করার? যেই শালা করেছে সন্দীপ না নন্দীপ, আর তার সঙ্গে আর এক চেলা ছিল, দুটোকে তো পেয়েছিলেন। বাটাম দেখে একদম ইস্ট বেঙ্গল সে মোহনবাগান ভাগা দো। এই মন্ত্রী এই বলেছে, এই অমুক বলেছে, এই সে বলেছে। এ কি চলছে দেশে? এই করলে বিচার হয় না, পাবেনও না। এর সুরঙ্গ খুঁজে, কোথায় সুরঙ্গ?
দরকার কি বাবা, জানেন তো সুরঙ্গর কোনো শেষ নেই। হ্যাঁ, বাপ রে বাপ, যা দেখতে পাচ্ছি ফালতু হয়ে গেল মনে করি, আর ভাল লাগছে না, ফালতু। স্টপ করলাম বন্ধুরা, কিছু ভাববেন, কিছু বুঝবেন। বাসন মেজে খাই, মগজে যেটুকু ঢুকলো ভালো মন্দর বিচার করে দিলাম, তাই বুঝলেন বন্ধুরা। স্টপ করলাম, টাটা টাটা টাটা। পুজো আসছে, সবাই ভালো থাকুন, দেহটাকে সুরক্ষিত রাখুন, প্রলেপ লাগান, সুন্দর হন। টাটা, বাই বাই। আর ভালো লাগছে না, কান ইধার সে ঢুকাতা হয়। সমস্ত হসপিটালের সামনে মানে বলে দিন আপনারা যে কোনো সুয়ারকা বাচ্চা যদি ফের করছে এই পাচার ওই পাচার তাই পাচার বদমাশি, একদম सब देता है। फिर नहीं आता है, मंत्री नहीं आता है, पुलिस प्रशासन नहीं आता है, पब्लिक आता है और तुमको धुलाई देता है। ঠিক আছে, ভালো মতো পেশেন্ট দেখো, কিছু পাচার করো না, নালে তোমাদেরও বিদেশ মে চালান কাট দেবো। কোথা আছে না যে কিছু বদমাশি করলে সাথে সাথে মেরে দেয়, ওটাই হচ্ছে ঠিক। ওই নীতিটা এখানে খাটাও, তাহলেই সব চলবে। এর পদত্যাগ, ওর চটি কষা, ওর জুতো কষা কিছুর দরকার হবে না বন্ধুরা, বুঝলেন। স্টপ করলাম, টাটা, কাজ আছে, চায়ের সময় হয়ে গেল। পুজোয় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কিছু বলার রইল না। যেহেতু একটু ভিডিও করছি তাই একটু ফোনটা দেখছি, তাই নালে কোনো দরকার ইন্টারেস্ট ছিল না। ফালতু মাথা ঘামানো, একদম ফালতু। কি বলবো, একটু বলতে পারছি মনের কথা, তাই না? নাহলে তো এমনি বলতে পারি না, কেউ শুনবেও না। তাই আপনাদের জন্য একটু ভিডিওটি করা হলো, মন দিয়ে মনোযোগ সহকারে শুনুন। রঙ্গবতী মহিলা কি বলতে চাইছে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এইভাবে সমস্যার সমাধান হয় না, এইভাবে সমস্যার সমাধান করবেন না। এর পরবর্তীকালে যাতে না হয় এইভাবে সমস্যার সমাধান করবেন। পাবলিকের মাঠ দিয়ে দুনিয়া ভাগা দো, ঠিক আছে? ঘাট টেনে নিয়ে এসে কামিয়ে দিয়ে তবেই সব বুঝতে পারবেন। ওই মন্ত্রী, ওই অমুক, ওই তমুক কিছুর দরকার নেই। পাবলিকের মাঠ দুনিয়ার বার। স্টপ করলাম বন্ধুরা, চা খাবো, কাজে দেবে।